ফিক্সড ডিপোজিট বা এফডি লগ্নির এক জনপ্রিয় উপায়। বেশি রিটার্নের জন্য সেভিংস অ্যাকাউন্টের পরিবর্তে এফডিতে টাকা রাখার পরামর্শ দেওয়া হয়। বড় ব্যাংকগুলি 1 থেকে 3 বছর মেয়াদের এফডিতে বর্তমানে 6% থেকে 8%-এর মধ্যে সুদ দিয়ে থাকে। এদিকে কিছু বেসরকারি ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে 8% পর্যন্ত সুদ দিচ্ছে, যা এফডিতে প্রাপ্ত সুদের প্রায় কাছাকাছি। যদিও বেশিরভাগ বড় ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার মাত্র 2.5% থেকে 3%-এর আশেপাশে। কোন কোন ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে আকর্ষক সুদ দিচ্ছে তার বিশদ তথ্য রইল এই প্রতিবেদনে। ডিসিবি ব্যাংক 2 কোটি টাকার কম ব্যালেন্স সহ সেভিংস অ্যাকাউন্টে 8% পর্যন্ত সুদ দিচ্ছে। বেসরকারি ব্যাংকগুলির মধ্যে এই সুদের হার সর্বোচ্চ। 2023 সালের 27 সেপ্টেম্বর থেকে সুদের হার কার্যকর হয়েছে। আরবিএল ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে ডেইলি ব্যালেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে। 25 লক্ষ টাকা থেকে 2 কোটি পর্যন্ত ব্যালেন্সের উপরে সুদের হার 7.50%। এদিকে 1 লক্ষ পর্যন্ত আমানতে সুদের হার 4.25%, আর 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকার মধ্যে ব্যালেন্সে সুদের হার 5.50%। সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংক গ্রাহকদের 1 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্সে 7.50% সুদ দিচ্ছে, আর 5 কোটি থেকে 25 কোটি টাকা পর্যন্ত ব্যালেন্সে সুদের হার 7.75%। উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে 3.50% থেকে 7.50% পর্যন্ত সুদ দিচ্ছে। 1 লক্ষ টাকা পর্যন্ত আমানতে সুদের হার 3.50%, 1 থেকে 5 লক্ষ টাকার মধ্যে হার 5% এবং 5 লক্ষ টাকার বেশি সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্সে গ্রাহকরা 7.50% পর্যন্ত সুদ পাবেন। এইউ স্মল ফিন্যান্স ব্যাংক সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে 7.25% পর্যন্ত সুদ দিচ্ছে। 5 কোটি টাকার কম ব্যালেন্সে এই সুদের হার 7.25%, যেখানে 1 কোটি টাকার কম ব্যালেন্সে গ্রাহকরা 7% সুদ পাবেন। এই সুদের হার 2023 সালের 11 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এরপরেই রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। তারা 5 লক্ষ টাকার বেশি থেকে 25 কোটি টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্সে 7% সুদ দিচ্ছে, আর 25 কোটি টাকা এবং 50 কোটি টাকা পর্যন্ত ব্যালেন্সের জন্য এই সুদের হার 6.75%। এই হার কার্যকর হয়েছে 2023 সালের 1 অক্টোবর থেকে। তাহলে এখন প্রশ্ন হলো, স্মল ফাইন্যান্স ব্যাংকে টাকা রাখা আদৌ কি নিরাপদ? অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খায়, কিন্তু মনে রাখতে হবে স্মল ফাইন্যান্স ব্যাংকে টাকা রাখা নিয়ে অহেতুক চিন্তা করার কোনো কারণ নেই। এই ধরনের ব্যাংকগুলিকে আরবিআই নিয়ন্ত্রণ করে। এগুলি দেশের শীর্ষ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত। দেশে ব্যাংকিং পরিষেবার উন্নয়নের লক্ষ্যে 2014-15 সালের বাজেটে স্মল ফাইন্যান্স ব্যাংক চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। স্মল ফাইন্যান্স ব্যাংক একটি পৃথক ক্যাটাগরিতে পড়ে। তাদের ব্যবসায়িক কার্যক্রম সীমিত। যদিও বড় ব্যাংকগুলির মতো তারাও সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট বা এফডি, রেকারিং ডিপোজিট বা আরডি এবং ঋণের মতো পরিষেবা দিয়ে থাকে। স্বল্প সংখ্যক কর্মী এবং সীমিত সম্পদের কারণে এই ব্যাংকগুলির অপারেশনাল কস্ট তুলনামূলক কম, যে কারণে তারা বড় ব্যাংকের তুলনায় গ্রাহকদের বেশি সুদ দিতে পারে। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য স্মল ফাইন্যান্স ব্যাংকগুলি বড় ব্যাংকগুলির তুলনায় সেভিংস অ্যাকাউন্ট এবং এফডিতে বেশি সুদ দিয়ে থাকে। আকর্ষক সুদের সুবিধা নিতে চাইলে আপনি এই ধরনের ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতেই পারেন। সেক্ষেত্রে প্রয়োজনে কোনো জরিমানা ছাড়াই টাকা তোলার সুযোগ পাওয়া যায়। উল্টো দিকে ফিক্সড ডিপোজিটে মেয়াদ শেষ হওয়ার আগে গচ্ছিত অর্থ তুলে নিলে জরিমানা গুনতে হয়।